যারা দিনী পরিবেশে থাকে না, যুবক দিনী খোদাদ্রোহী হয়, রসুল দ্রোহী হয়, এদের যৌবন তাড়াতাড়ি চলে যায়। যৌবন তাড়াতাড়ি চলে যায়, যৌবন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যৌবন থাকে না। তোমরা আমার কথা সত্যায়িত করবে আমি জানি, কিন্তু আমি বড় মজলিসে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম না, কিন্তু তোমরা পরে যায় বলবা হুজুর ঠিক বলছে, নাইলে আমার দোস্ত আমার এই কথা কেন বললো। দোস্তগো কথা তোমাদের মনের ভিতরে আছে, দোস্তরা তোমাদেরকে শেয়ার করে, ঠিক না? আগে জানি কেমন আসিলাম, এখন জানি কেমন কেমন লাগে, ঠিক না? ঠিক সত্য তো? হ্যাঁ, আপনারা কইন না, ওরাই কইব বাইরে যায়। প্রথম যৌবন চলে যাবে, দ্বিতীয় হলো কি 50-এর আগে মৃত্যু হবে। একজনও তুমি আমি দেখাইতে পারবে না যে 50 পর্যন্ত পড়ছে। খোদাদ্রোহী 50 পর্যন্ত আল্লাহ যাইতে দেন না, 50-এর ভিতরেই সাইজ। বেশি দিন বয়স দেন না আল্লাহ। এই উম্মতের বয়সও একটা ক্রেডিট কার্ড, জানেন আপনি? হ্যাঁ, 60-এ যখন পৌঁছে তখন ফেরেশতারা ভালোবাসতে শুরু করে, 70-এ যখন পৌঁছে তো আল্লাহ ভালোবাসা প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয়। 80 বৎসরে পৌঁছলে আর গুনাহ লেখা হয় না, 90 বৎসরে পৌঁছলে আগে পিছের মাফ হয়ে যায়। এটা হলো বয়সের বেনিফিট। তো যেটা বলতেছিলাম, যাকে আল্লাহ ইচ্ছায় পছন্দে 3 জিনিস দিছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি, দিনদারি ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই। এটা আপনি লেখালন, এইখানেও নাই ওইখানেও নাই। যেমন মাছের জন্য সুখে থাকার জন্য পানির পরিবেশ ব্যতীত কোনো বিকল্প, পাখির জন্য খোলা আকাশ ব্যতীত বিকল্প কোনো, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল ব্যতীত কোনো বিকল্প, যদিও দুনিয়ার সবচেয়ে দামি সাফারি পার্কে রাখা হোক, যদিও পাখিকে সোনার খাঁচায় রাখা হোক, তারপরও সে সুখী না। আপনিও সুখী হবেন না যদি দিনদারি পরিবেশ না হইল। আজকে মুসলমানের এই দুরবস্থা, সব আছে দুনিয়ার জিনিস প্রসাদনী। রব্বে কাবার কসম খায় আমি বলতেছি, মসজিদে বসা সারা দুনিয়া ঘুরা বলতেছি, আমি 7 মহাদেশ দেখা বলতেছি, উন্নত দুনিয়া দেখা বলতেছি, মুসলমানদের ঘরে যত আসবাবপত্র আছে দুনিয়ার কারো ঘরে এত আসবাবপত্র নেই। এত আসবাবপত্র কারো ঘরে, মুসলমানের ঘরে যত পুরান কাপড় চোপড় আছে দুনিয়ার কারো ঘরে এত কাপড় চোপড় নেই, কোনো বিজাতির ঘরে নাই। আপনি মনে হয় মানতে চান না, ঠিক না? না, উনি মানতে চায় না। মানতে চান? এত কাপড় চোপড় নাই। যদি ওরা আমাদের মতো পুরান আলমারিতে, পুরান কাপড় আলমারিতে রেখা দিত, তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে পাইতেন কোত্থেকে? ওরা তো আলমারিতে রেখা দিত, ঠিক না? ওইগুলা বাংলাদেশে আসতো কোত্থেকে? কি বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কোত্থেকে আসতো? ওরা পুরান কাপড় আলমারিতে রাখে না। ওরা যেটা পরার দরকার হলো পরলো, পরা শেষ, ফালায়া দিল। ওদের ওইখানে বক্স রাখা আছে, বক্সের ভিতরে ফালায়া রেখা আসবে, ওগুলা কুড়ায়া ওইগুলা আবার বিভিন্ন আমাদের মতো গরিব দেশে আসে, ওটা ব্যবসা হয়। ওরা আলমারিতে জমা রাখে না। ওরা তো কাপড়ই পরে না, আবার এত কাপড় পরবো কোত্থেকে? মনে হয় বোঝেন নাই, কাপড়ই তো পরে না, এত কাপড় পরবে কোত্থেকে? ওরা কোনো দামি কাপড় পরে না। ওরা বলে দামি কাপড় গাদায় পড়ে, গাদায়। মনে হয় বোঝেন নাই, মাটি খাটি সোনা আদা
দামি কাপড় কিনে গাদা, কেননা কাপড় পয়ড়া গরম দিয়া দোকানে গেলেই কইব পুরান হয়ে গেছে, আর ফেরত নিব না। নিব নাকি? হ্যাঁ নিব। হ্যাঁ মাত্র তো পয়রা 1 ঘন্টা আগে বাইরে এলেন আপনি ওর দোকান থেকে, 1 ঘন্টা পরে না গরম দিয়ে আইলেন, কি কইব? পুরান। না জমিন পুরান হয় না সোনা পুরান হয়, এই জন্য বলে মাটি খাঁটি সোনা আদা। দামি কাপড় কিনে মুসলমান কিনে দামি কাপড়, ওরা কিনে না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি সবাইকে, আমি তো দুনিয়া ঘুরে বেড়াই। আপনি মনে করছেন আমি বোধাই, আমি কিচ্ছু বুঝি না? আমি তো সারা বছরই ঘুরে বেড়াই, আমি এটি সব বুঝি, এটি জানি। বিদায় যেটা বুঝাইতে চেয়েছিলাম, যাকে আল্লাহ সদ ইচ্ছায় 3 পছন্দ দিছেন, 3 বার পছন্দ করছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি। আপনি লেখা রাখেন, দিনদারি ছাড়া এখানেও চলবে না, ওইখানেও যদি চলতো তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না, তাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা গুলি ফুটাইতো না। না ফুটায় নাই? হ্যাঁ সেলিব্রিটি আত্মহত্যা করে না, তাইলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না। তাইলে উন্নত দেশের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা ওই দেশে থাকতো না। দুনিয়াতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কোন দেশে? উন্নত দেশে। সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে। কেন বেশি আত্মহত্যা করতো? ওরা তো উন্নত। বোঝা গেল ওর ভিতরে সুখ নাই, ওর ভিতরে 2টা প্রমাণ দিমু। যদি সুখ হইতো, টাকা দিয়ে যদি সুখ হইতো, তো বুড়া বয়সে বিল গেটস স্ত্রীকে তালাক দিল কেন? কি 3 মাস আগেই তো দিছে। কি ওর কি টাকার অভাব আছে? হ্যাঁ বাড়িঘর, গাড়ি সারি, প্লেন সেলেন, কোনটার অভাব? তালাক কি সুখে হয় না দুঃখে হয়? হ্যাঁ না, মনে হয় সুখী হয়, ঠিক না? কি সুখের ঠেলায় তালাক দিয়ে দেয়, ঠিক না? এত বছর সংসার করলো, এই বয়সে আইসা কি দিছে? তাহলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কয়েকদিন আগে বউরে কেন বিচ্ছেদ হইল, স্বামী স্ত্রীর বিচ্ছেদ কেন হইল? এই তো 3 মাস আগে হয়েছে, বুঝছে না? দেখছেন না মিডিয়ায়? কেন হলো? সুখে? না, অনেক সুখ, ঠিক না? সুখের ঠেলায় দুইজনে কয় 2 দিকে যে ঘুমাই, ঠিক না? হ্যাঁ কি সুখের ঠেলায়? আপনারা দি উল্টা কন। আরো ওই যে বুড়া মানুষগুলা উল্টা কয়, বয়স বাড়ছে আরো মোহাব্বত বাড়ছে, কন না? হ্যাঁ ওই দেখেন হাসে, কয় বয়স বাড়ছে আরো কি বাড়ে নাই? না, মনে হয় কমে গেছে, ঠিক না? কি বাড়ে নাই? না, সবাই মানতে রাজি না। বা জমির দাম বাইরা এখন মোহাব্বত বাটা বেড়ে গেছে। বয়স বাড়ছে আর কি বাড়ছে না মোহাব্বত? হ্যাঁ মোহাব্বত বাড়ে এইখানে, আর ওইখানে। আমার কথা মাইনা নেন, যাকে আল্লাহ 3 বার পছন্দ করছে, দিনই পরিবেশ ছাড়াও এখানেও সুখী না, ওইখানেও সুখী না। এই জন্য আমাদের 2টা কাজ করতে হবে, 2টা কাজ করতে হবে আমাদের মুসলমানের। যা করণীয় দরকার ছিল, 2টা কাজ করতে হবে। আমাদের যুবকরা শুধু না, আমাদের সম্মিলিতভাবে নিজেদের এলাকাকে দ্বীনি পরিবেশ কিভাবে বানানো যায়, এটার জন্য হক্কানি আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে, ওই পন্থা বাহির করতে হবে। পারবেন? পারবেন? এটা কিন্তু জরুরি, সবার উপরে ফরজ। আমি আপনাদেরকে গাট্টি নিয়ে যেতে বলতেছি না যে তাবলিগে যান গাট্টি নিয়া,
চিল্লায় যান, 3 চিল্লায় যান, আমি এটা বলতেছি না, কিন্তু আপনার এলাকার পরিবেশ দিনদার বানানো, হক্কানি আলেম ওলামাদেরকে সাথে নিয়া আমাদের প্রত্যেকের উপরে জরুরি 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 জরুরি, নাইলে কেউ বাঁচতে পারবেন না। পরিবেশ যখন খারাপ হয়ে যাবে, আপনিও বাঁচবেন না, আপনার জেনারেশনও বাঁচবে না, কেউ বাঁচবে না। এমন একদিন আসবে, এমন একদিন, সনপাড়ার মানুষ ভালো মতে শুনেন কিন্তু আমার কথা, এমন একদিন আসবে, এমন একদিন কেউ নিতেও রাজি হবে না, দিতেও রাজি হবে না। লেখা রাখেন আমার কথা। যদি পরিবেশ না বানাইলেন, আর যদি পরিবেশ বিগড়ে গেল, শুধু নাম শুনবো, 10 মাইল দূরের তে বেগে যাইব, কইব এই এলাকার মেয়ে, আমাগো বাড়িতে কোনো মতে না, কেউ নিতেও রাজি হবে না, আবার কেউ দিতেও রাজি হবে না দিতে। এই জন্য আল্লাহ রসুল আয়েশা একটা স্লোগান দিছেন, জিতু বিকিরামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, জিতু বিকিরামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, আমি এক পরিবেশ নিয়ে আসছি, যেই পরিবেশের মাধ্যমে তোরা দুনিয়ার রাজত্ব পাবি, আখিরাতের রাজত্ব পাবি, দুনিয়ার রাজত্ব পাবি। আমার কথা মাইনা দেখেন, মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে, আপনাদের এলাকায় থাকতে পাগল হবে, বাড়া খালি হওয়ার আগে বাড়া হবে। মানুষ এই পরিবেশে থাকার জন্য পাগল হবে, এই পরিবেশের দাম বেড়ে যাবে। আপনি দোকানের বাড়া চাইবেন, বলে ধুন মিয়া বাড়া, এইখানে দোকানদারি করবো, বাড়া যত হোক, থাকবো এইখানে, বাড়া যত হোক। কেন? পরিবেশ ভালো, নিরাপত্তা আছে, দিনদারি আছে, পরিবেশের কারণে সবকিছুর দাম বেড়ে যাবে, আল্লাহ বাড়ায়া দিবে, আপনাদের ভ্যালু বেড়ে যাবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, ওলামারা এই সংগঠনটা যুবকদেরকে নিয়ে কায়েম করছেন, প্রতিষ্ঠিত করছেন। আরো ওলামা আছে এখানে মাদ্রাসার, ইমাম ওলামাদেরকে নিয়ে আপনারা প্রথম মেহনত করেন যে আমরা আমাদের পরিবেশটাকে দিনদার বানাবো। বানাবেন? কে কে বানাবেন দেখি? পাক্কা? হ্যাঁ, নামান আলেমদের সাথে মশওয়ারা করে এদেরকে সাথে নিয়া। আর দ্বিতীয় আরেকটা লাগবে, যদি পরিবেশ দিনদার না হইল তাইলে সঙ্গ দিনদার হবে না। কি সঙ্গ? কোরআনে আছে, কোরআনে আছে কুনু মা সাদিকিন, কিতাবে আছে, কিতাবে কিতাবে আছে, কোরআনে আছে কুনু মা সাদিকিন। সঙ্গ ভালো বানাও, সঙ্গ। বাংলায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। উর্দুতে আছে, উর্দুতে আছে, কবিরা বইলা গেছেন, সোহবতে সালে তোরা সালে। ভালো সঙ্গ, পরিবেশ না হইলে সঙ্গ ভালো হবে না। এই জন্য আগে পরিবেশ বানান। আর যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, তোমাদেরকে যতদিন পর্যন্ত পরিপূর্ণ পরিবেশ না হইল, অতদিন পর্যন্ত আমি একটা পরিবেশ দেখায়া দিয়া যাইতেছি। ওই পরিবেশে নিজেকে আবদ্ধ করো, সংযুক্ত করো। সেটা হলো মসজিদের পরিবেশ আর হক্কানি আলেম ওলামাদের পরিবেশ। হক্কানি আলেম ওলামাদের সাথে সবসময় থাকো, মসজিদে থাকো। সঙ্গ দেখায় দিয়া যাইতেছি, হক্কানি আলেম ওলামাদের সঙ্গে থাকো, যতদিন পর্যন্ত পরিবেশ ব্যাপকভাবে তৈরি না হয়। তো আবারও বলতেছি, যাকে আল্লাহ 3-3 পছন্দ করলেন, ওর জন্য দিনই পরিবেশ ব্যতীত বিকল্প কোনো রাস্তা দৌড়াইতে 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 একদিন মুখ থুবড়ায় পড়া মরা যাবেন।
যেই সুখের আশায় দৌড়াইছেন, সুখ কোনোদিন চোখে দেখা যাবেন না। বাড়িঘর অট্টালিকা হওয়ার নাম সুখী না, বাড়িঘর রাজপ্রাসাদের মতো হওয়ার নাম কি না? দুনিয়ার দামি দামি গাড়িতে চলার নাম সুখী না, দামি স্বামী কাপড় পরার নাম সুখী না। সুখ অন্য জিনিস, সুখ 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 অন্য জিনিস। দিনই পরিবেশ ছাড়া কেউ সুখী হবে না। আল্লাহর হুকুম যদি পুরা না করি, তাহলে চাবিকাঠি কিন্তু আল্লাহর কাছে। আপনাকে দেহ দিছে বিদায় যে দেহের চাবি আপনার কাছে, এমন না। কি দেহের চাবি আপনার কাছে? জীবন দিচ্ছে বিদায় জীবনের চাবি আপনার কাছে? যুবককে যৌবন দিছে বিদায় কি চাবি যুবকের হাতে? নারীকে নারীত্ব দিছে বিদায় কি চাবি দিয়া দিছে? পুরুষকে পুরুষত্ব দিছে বিদায় কি চাবি পুরুষের হাতে? না। ধনীকে ধন দিছে বিদায় কি চাবি ধনীর হাতে নাকি? নাইলে এই প্রবাদ বাক্য কেন বলতো, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। তাইলে ধনীকে ধন দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন, এমন না। সম্পত্তিওয়ালাকে সম্পত্তি দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন, এমন না। এটা ধারণা করলে ভুল হবে। আধিপত্যওয়ালাকে আধিপত্য দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন হাতে, এরকম না। চাবি কিন্তু ওনার কাছে, সব চাবি ওনার কাছে। কার কাছে? মানেন তো? মনের থিকা না ঠোঁটের থিকা? সব চাবি কার কাছে? সব চাবি ওনার কাছে। এক চাবিও কাউকে দেন নাই, চাবি ওনার কাছে রেখা দিছেন। যেমন খুশি তেমন ঘুরান, যেমন খুশি তেমন ঘুরাইতে থাকেন। নাইলে কবি বলার সুযোগ কোত্থেকে পাইতো? अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। তাইলে দুনিয়ায় এত লক্ষ ঐতিহ্য পাওয়া যেত না। ঐতিহ্য আছে না নাই? চিনেন? আরে ঐতিহ্য চিনেন? এটা জেলা কোনটা? নারায়ণগঞ্জ না? নারায়ণগঞ্জে 2-4টা ঐতিহ্য নাই? কোনটা? সোনারগাঁও সবচেয়ে বড় ঐতিহ্য, ঠিক না? কি আছে নাকি? ইশাখা, ইশাখা আছে, ঐতিহ্য আছে। কি আছে? এরকম হাজারো লক্ষ ঐতিহ্য দুনিয়াতে পড়ে আছে। এই জন্যই কবির বলার সুযোগ হয়েছে যে ঐতিহ্য আছে, মালিক নাই। চাবি যদি মালিকের কাছে থাকতো, তাহলে কোনোদিন সে যেতে চাইতো না। কি চাইতো? চাবি কার কাছে? উপরে চাবি। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি আমি, যেটা বুঝাইতে চাইতেছি আমি, চাবি কিন্তু আল্লাহর কাছে। যদি মনোযোগ দিয়ে না শুনলাম আর কথাগুলা দিলে যদি না গাঁথলো, তাহলে জীবনের চাবি আমাদের কাছে না, জীবন কিন্তু কেটে যাবে। জীবনটা কেটে যাবে। একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব, কিন্তু প্রশ্ন উত্তর জায়গাটা জায়গায় থেকে যাবে। প্রশ্ন উত্তর, জীবন কিন্তু কেটে যাবে। মৃত্যুর কোলে ঢলে পড়ব, জীবন শেষ, কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু জায়গাটা জায়গায় থেকে যাবে। কেননা এটা অস্তিত্ব কে দিছে? যদি মানেন যে এটা অস্তিত্ব আল্লাহ দিছে, এটাকে সাজাইছে কে? এটা তো সাইজা আসে নাই।
মার পেটের থেকে যখন আসছিল তখন বিলকুল সাজাহীন আসছিল, কোনো সাজ নাই। এই জন্যই তো ওটাকে শিশু বলে, কি বাচ্চা বলে, ঠিক না? কি বাচ্চা বলে না, শিশু বলে, বাচ্চা বলে, ঠিক না? কোনো সাইজা আসে নাই। সাজাইছে কে? শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই, যতদিন আছি অতদিন 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করতেছেন? 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করেন? 24 ঘন্টা নুন কার খাই? কিন্তু প্রশ্ন করেন নিজেকে যে আমি গুণ কতটুকু গাই। যুবকদেরকে বলি, প্রশ্ন করো নিজেকে যে আল্লাহ যে 24 ঘন্টা আমাকে নুন দেন, নেয়ামত দেন, আর আমি 24 ঘন্টা ভোগ করি, 24 ঘন্টা ভোগ করি। একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি জানি না। কয়েকদিন আগে না প্রচন্ড গরম ছিল, গায়ে লাগলে মনে হতো আগুন লাগছে, ঠিক না? তাপমাত্রা 50-এর কাছাকাছি চলে গেছে, 40-45 পর্যন্ত চলে গেছে, ঠিক না? সত্য তো? ওই সময় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না নেন নাই? হ্যাঁ, কিন্তু শরীরে লাগলে তো মনে হয়তো আগুন লাগছে, ঠিক না? কিন্তু শ্বাস দিয়া ওই গরমটা ভিতরে যাইতে দিছে আল্লাহ না দেয় নাই? হ্যাঁ, যদি যাইতে দিতেন, আপনার শরীরটা বেশি নরম না ভিতরের শ্বাসনালী বেশি নরম? হ্যাঁ, শরীরে লাগেই যত এত জ্বালা হইতো, গরম অনুভব হইতো, যদি ওইটা শ্বাসনালী দিয়া যাইত তো আপনার কেমন হইতো? একটু ভাবেন না? কিন্তু আপনি ডেলি সারাদিন শ্বাস নিছেন, একবার রোদে দাঁড়ায়া পর্যন্ত নিছেন, নেন নাই? রোদ দিয়ে হাঁটতে হাঁটতে নেন নাই? কিন্তু আল্লাহ তো গরমটাকে শ্বাসনালীর ভিতর দিয়ে যেতে দেয় নাই। আল্লাহ বলছে তুই শ্বাস যাবি বটে, কিন্তু গরম যাবি না। শ্বাস যাবি বটে, কিন্তু কি যাবি না? গরম যাবি না। আবার ভিতরে নিয়ে এটাকে আল্লাহ আবার ঠান্ডা করছেন। নাইলে আপনি একটু পর পর জামার বুতাম খুইলা বুকে ফু দিলে ঠান্ডা লাগতো না গরম লাগতো? ভিতরে ঠান্ডা কে করলো? বাহিরে তো সব গরম। এই যে আল্লাহ নুন 24 ঘন্টা কয়েকদিন আগে আপনি ভোগ করলেন, আল্লাহ যদি বলতো যেই গরম গায়ে লাগে ওইটাই ভিতরে যাবে, তাহলে আপনি কি করতেন? ঘরে নাইলে এসি লাগাইলেন, ভিতরে এসি লাগাইতেন কোত্থেকা? ভাবছেন কোনোদিন? কোনো যুবকও তো ভাবে নাই, কোনো নারীও তো ভাবে নাই। এই জন্য আমি কথা গুছায় নিয়ে আসতেছি। 24 ঘন্টা আল্লাহর নেয়ামত ভোগ করি, কিন্তু গুণ কতক্ষণ গাই? কতক্ষণ গুণ গাই বলেন? তার তুলনায় গুণ কতক্ষণ গাই? কতবার ডেলি আল্লাহ বলি, কতবার ডেলি আল্লাহকে ডাকি বলেন? চুপ আছেন কেন? এইখানে তো একজনও হবে কিনা জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। আমি কমায় দিলাম যে 200 বার ডেলি আল্লাহ বলে, কিন্তু শ্বাস প্রশ্বাস তো নেয় 1,60,000 বার। অক্সিজেন তো নেয় ডেলি 550 লিটার। আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন ডেলি কুদরত দ্বারা 36 বার। হ্যাঁ, চোখ দিয়া যখনই দেখি তখনই 26 কোটি ক্যামেরা কাজে লাগায় দেখি। যুবকরা যখনই দেখে, যেদিকেই দেখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। 13, 26, 26টা না, 2600 না, 26,000 না, 26 লক্ষ না, 26 কোটি ক্যামেরা দিয়া দেখে।
যখনই খায় 4 বার চেকিং করায়, যখনই পান করে তখনই 4 বার চেক হয়, যখনই খায় বা পান করে 4 বার চেকিং হয়। কয়বার? নাক মুখের কাছে নিতেই নাক প্রথমে গ্রান চেক করে ফেলে যে ঠিক আছে কিনা। সত্য তো? জিহ্বাতে লাগানোর সাথে সাথে স্বাদ চেক করে ফেলে, স্বাদ ঠিক আছে কিনা। কামড় দেওয়ার সাথে সাথে দাঁত চেক করে কোনো পাথরের কণা আছে কিনা। চতুর্থ আবার জিহ্বা চেক করে যে ভিতরে কোনো চুল আর আঁশ জাতীয় যাইতেছে কিনা। এই জন্য খাওয়ার ভিতরে একটা চুল দিয়া দেখবেন, মুখে দেওয়ার লগ লগ জিহ্বা ওইটা খুঁজা বাইর করে ফেলবে না, বাইর করে না। মনে হয় আপনাকে ওগুলা করে না, ঠিক না? তাহলে কে করায়? ডেলি নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। এই জন্য আমার একটা কথা মানেন, ভালো মতে কান দিয়া শোনেন। কিন্তু যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন নিজের পছন্দে। কার পছন্দে? আপনি নিজের পছন্দে মুসলমানের ঘরে আসছেন? নিজের পছন্দে মানুষ? আপনি কার পছন্দে মানুষ? মুসলমানের ঘরে কার পছন্দে? উম্মতে মুহাম্মদী কার পছন্দে? আপনাকে পছন্দ কে করছে? আল্লাহর পছন্দের কোনো দাম নাই। দুনিয়ার প্রধানমন্ত্রী যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, প্রেসিডেন্ট পছন্দ করলে যদি এটার ভ্যালু থাকতে পারে, সমাজের বিত্তবান ব্যক্তি যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, তাহলে আল্লাহ যে আপনাকে 3 বার পছন্দ করলো এটার কোনো ভ্যালু নাই? ভ্যালু বুঝেন তো? কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যে আল্লাহ 3 বার আপনাকে পছন্দ করছে, প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মাদি হিসাবে। কে পছন্দ করছে? আল্লাহ পছন্দ করছে। কয়বার? 3 বার পছন্দ করছে আপনাকে। কোনো ভ্যালু নাই। যে আল্লাহ মানুষ হিসাবে পছন্দ করা শ্রেষ্ঠত্বের মুকুট দিল মাথায়, যে আল্লাহ মুসলমান পছন্দ করা সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানাইল, সবচেয়ে বড় প্রিয় পাত্র বানাইল, এটার কোনো ভ্যালু নাই। তৃতীয় উম্মতে মুহাম্মদী বানায়া সমগ্র উম্মতের রাজা বানায়া দিল। রাজা, আপনি সমস্ত উম্মতের রাজা। গোলামারা মানবে না মনে হয় রূপগঞ্জের, নাইলে বলা ফেলতে মন চায়। বলা ফেলমু? মাইনা নিবেন? কোন উম্মত আপনার সাক্ষী ছাড়া কিয়ামতের দিন 1 কদমও আগে যেতে পারবে না। আপনার সাক্ষী ছাড়া 1 কদমও কোনো উম্মত আগে যেতে পারবে না। শুহাদা আলান নাস, কুরআন বলে শুহাদা আলান ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া আনতুম শুহাদা। কুরআনের পুরো আয়াত হলো এটা, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাক্ষী ছাড়া কোনো উম্মত 1 পাও আগে যেতে পারবে না।
আমি আরেকটা বড়টা বললাম না। হ্যাঁ, কিয়ামতের দিন এই উম্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে। নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও। এই উম্মত নবীদের পক্ষে সাক্ষী দিবে। নবীদের পক্ষে কি দিবে? সাক্ষী দিবে। আপনি যেই উম্মতকে আল্লাহ সৃষ্টির সমগ্র উম্মতের রাজা বানাইলেন, রাজা, কুনতুম খায়রা উম্মাহ, এটার কোনো দাম নাই। বিদায় একটা কথা মনে রাখেন, কথার শেষ জায়গায় চলে আসছি। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শোনা থাকেন তাহলে এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট।